আজকে আমি দেখাবো কিভাবে এরকম একটি ব্যাটারি তৈরি করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। এটা কিন্তু হাতে তৈরি করা একটা ব্যাটারি। তো এটা থেকে ভোল্টেজও বের হচ্ছে, দেখেন জ্বলতেছে এটা। তো এরকম ব্যাটারি কিভাবে তৈরি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, কোনো ইনভেস্ট ছাড়াই, সেটাই আজকে দেখাবো আমি। তো আমরা এই ব্যাটারি তৈরির ভিডিওটি টিউটোরিয়াল আকারে দেখে আসি। সর্বপ্রথম আমরা এরকম একটা পেন্সিল ব্যাটারি নেবো, যেটা ঘড়ি, লাইট বা অন্য কিছুতে ব্যবহার করেছিলাম কিন্তু এখন আর ব্যবহার করি না বা নষ্ট হয়ে গেছে। এরকম একটা ব্যাটারি নেবো আমরা। এটা নেওয়ার পর এটাকে কেটে এর ভিতরে যে গ্রাফাইট রডটা আছে এবং সিলভার যে দ্বন্দ্বটা আছে এটাকে আমরা বের করব। এর বদলে আমরা কিন্তু পেন্সিলের ভিতরে যে অংশটা আছে, গ্রাফাইট আছে, সেটা এবং ফয়েল পেপারও ব্যবহার করতে পারি। তো এটাকে আমরা নিব। নেওয়ার পর সর্বপ্রথম যে গ্রাফাইট রডটা আছে আমাদের কাছে, সেটাতে আমরা একটা তার পেঁচিয়ে নিব। তার পেঁচানোর জন্য আমি দুইটা তার নিলাম। দুইটা তার নেওয়ার পর যে প্রথমে যে লাল তারটা আছে বা পজিটিভ যে তারটা আছে সেটাকে আমরা নেব। নেওয়ার পর একটু সিলে নেব তারটা। এরপর আমাদের কাছে যে গ্রাফাইট রডটা আছে সেটার সঙ্গে আমাদের লাল তারটা জুড়তে হবে। আমাদের পজিটিভ কানেকশনটা কিন্তু এখান থেকেই বের হবে। পজিটিভ মানে প্লাস যে ইয়াটা আছে, কানেকশনটা আছে, সেটা আমাদের এখান থেকেই বের হবে। তো এই জন্য আমি গ্রাফাইট রডটির সঙ্গে আমাদের পজিটিভ তারটা ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন এরপর আমাদের নিতে হবে একটি টিস্যু। টিস্যু পেপার আমাদের কম বেশি সবারই আছে। তো আমরা একটি টিস্যু পেপার নিয়ে মাঝ বরাবর ভাঁজ দিয়ে নেব। ভালোভাবে ভাঁজটা দিয়ে নেব যাতে কোনো সমস্যা না হয়। এরপর আমাদের যে গ্রাফাইট রডটা যেটা আছে সেটাকে আমরা এর মধ্যে রাউন্ড আকারে পেঁচাবো, ভালো করে পেঁচাবো, যাতে পরবর্তীতে এটা খুলে যাওয়ার বা ঢিল হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো আমরা একটু ভালোভাবে পেঁচিয়ে নেব। প্রায় অর্ধেক পরিমাণ টিস্যু এখানে পেঁচাবো আমরা। পেঁচানোর পর আমাদের যে বাকি যে অংশটুকু আছে, বাড়তি যে অংশটুকু আছে টিস্যুর, সেটা আমরা কেটে দেবো কাঁচি দিয়ে। কাঁচি দিয়ে কেটে দেওয়ার পর এখন আমাদের প্রায় 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো সিলভার প্লেটে। তো আমরা সিলভার প্লেটটি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর যে গ্রাফাইট রডের উপর আমরা টিস্যু পেঁচালাম সেটার উপর দিয়ে আবার আমাদের সিলভারের যে পাতটি আছে এই পাতটি আমরা বিছিয়ে নিব। কারণ এখান থেকে কিন্তু আমাদের নেগেটিভ কানেকশনটা তৈরি হবে সিলভার থেকে। গ্রাফাইট রড থেকে পজিটিভ এবং সিলভার পাতটি থেকে আমাদের নেগেটিভ লাইনটা তৈরি হবে। তো আমরা নেগেটিভ কানেকশনটি বের করার জন্য আমরা যে অপোজিট যে তারটা আছে সেই তারটাকে আমরা সিলভার ডন্ডের উপর ভালোভাবে পেঁচিয়ে নেব। এই জন্য আমি আর একটু গেজ বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর এটাকে আমরা সিলভারের পাটটার সঙ্গে বেঁধে দিব ভালো করে, যাতে পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো একটু মোটামুটি একটু শক্ত করে বাঁধলেই হয়ে যাবে। আমার প্রায় বাঁধা কমপ্লিট। আর একটু লাগবে, বাঁধা কমপ্লিট প্রায়। তো আপনারাও এভাবে বেঁধে নিবেন। এভাবে বেঁধে নেওয়ার পর প্রায় আমাদের 80% কাজ কিন্তু শেষ। ব্যাটারি তৈরির প্রসেসের 80% কাজ শেষ। তো এখন আমাদের নিতে হবে একটি পাইপ, যে পাইপের এক প্রান্ত খোলা এবং এক প্রান্ত বন্ধ, যাতে পানি দিলেও আর এক প্রান্ত দিয়ে পড়ে না যায় পানিগুলো। তো আমি এটা নিজেই তৈরি করেছি, আপনারাও তৈরি করতে পারবেন টেপ বা প্লাস্টিকের কিছু দিয়ে। আর নিচে আটা দিলে হয়ে যাবে। এরপর আমাদের যে ব্যাটারির প্রসেসটা আছে সেটাকে আমরা পাইপের ভিতরে দিয়ে দেব। পাইপের ভিতরে দিয়ে দেওয়ার পর এখন আমরা একটু দেবো পানি। এখানে আপনি বৃষ্টির পানি বা মিনারেল ওয়াটার ব্যবহার করতে পারেন, এবং পানির সঙ্গে যদি একটু লবণ ব্যবহার করেন তাহলে ফলাফলটা আরো সুন্দর হবে। এজন্য আমি বৃষ্টির পানি ছিল আমার কাছে, আমি বৃষ্টির পানি ইউজ করতেছি। পানির সঙ্গে একটু লবণ মিক্স করে নেবেন আপনারা। এরপর ইনজেকশনের সিরিঞ্জ বা অন্য কিছুর মাধ্যমে আমাদের পানিগুলোকে সেই পাইপের মধ্যে ঢালতে হবে। যেখানে আমরা ব্যাটারি দিলাম সেখানে ঢালতে হবে। আমি একটু জুম করে দেখাচ্ছি। পানিগুলো সাবধানতার সহিত আপনারা ঢেলে দিবেন, যাতে টিস্যু পেপারটা ভালোভাবে ভিজে যায়। তো আমিও যথা পরিমাণ পানি দিলাম, যতটুকু দরকার আমার। আপনাদের যতটুকু দরকার ততটুকু দিয়ে দিবেন। আর পানি দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে পড়ে না যায়। তো আমাদের ব্যাটারিটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমাদের একটু ভোল্টেজ চেক করতে হবে। এজন্য আমাদের কাছে ভোল্টেজ মিটার আছে। আমরা ভোল্টেজ মিটারে যদি ধরি, দেখেন তাহলে একটু কিন্তু ভোল্টেজ শো করতেছে এখানে। তার মানে আমাদের কাজ হয়ে গেছে। আর একটু চার্জে দিলে কিন্তু আমাদের ব্যাটারি তৈরি হবে। তো টোটালি আমাদের ব্যাটারিটার লুক চলে আসলো কিন্তু এরকম। তো ব্যাটারি চেক করার জন্য আমার কাছে রয়েছে 3টে ইন্ডিকেটর বাল্ব। আমরা এই বাল্বগুলো দিয়ে ব্যাটারিটা পরীক্ষা করে দেখবো। তার আগে আমাদেরকে ব্যাটারিটা একটু চার্জে দিতে হবে। এজন্য আমি কাটা চার্জার ইউজ করতেছি, যার এক প্রান্ত খোলা। এটা 3.7 ভোল্টের একটি চার্জার। এটা লাইনে বসানোর পর ব্যাটারির পজিটিভের সঙ্গে চার্জারের পজিটিভ এবং ব্যাটারির নেগেটিভের সঙ্গে চার্জারের নেগেটিভ আমরা ধরবো। ধরার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট আমরা অপেক্ষা করবো। 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করলে কিন্তু আমাদের সুন্দরভাবে ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। এরপরে আমরা চেক করতে পারবো যে ব্যাটারিটা আমাদের কাজ করে কিনা। তো আমি প্রায় 1.5 মিনিটের মতো চার্জে দিলাম। এখন আমাদের চেক করার পালা। এই জন্য আমাদের কাছে 3টে ইন্ডিকেটর বাল্ব রয়েছে। এটা দিয়ে আমরা চেক করবো যে ব্যাটারিতে ভোল্টেজ যথাযথভাবে হয়েছে কিনা। তো আমি একটা বাল্ব নিয়ে ব্যাটারির পজিটিভের সঙ্গে লাইটের পজিটিভ এবং লাইটের নেগেটিভের সঙ্গে ব্যাটারির নেগেটিভ ধরলাম। ধরার সঙ্গে সঙ্গে কিন্তু বাল্বটা জ্বলে উঠবে। তো আমি এখন পজিটিভটা ধরতেছি, ধরার সঙ্গে সঙ্গে দেখেন লাইটটা জ্বলে উঠছে। তো সেম প্রসেসে আমরা আমাদের দ্বিতীয় যে বাল্বটা আছে সেটাও আমরা পরীক্ষা করে দেখব। দ্বিতীয় বাল্বটা আমি হাতে নিলাম। হাতে নেওয়ার পর পজিটিভ নেগেটিভ ঠিক করে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন জ্বলে উঠেছে। এখন আমি ট্রাই করব সবচেয়ে বেশি ভোল্টেজের যে বাল্বটা আছে সেটা দিয়ে। তো এর জন্য আমি বাল্বটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর যখনই কানেকশন দিলাম, কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কি ফাটাফাটি আলো হচ্ছে। সুন্দর আলো হচ্ছে এখানে। তো এটার পর আমাদের এখন ট্রাই করা বলা যে 3টা একসঙ্গে জ্বলে কিনা। এজন্য আমি 3টা কানেকশন দিয়ে নিয়েছি। কানেকশন দেওয়ার পর আমরা পজিটিভ প্রান্তটা পজিটিভে ধরবো আর নেগেটিভ প্রান্তটা নেগেটিভে ধরবো। সরি, ভুল হয়েছে আমার। আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে নেওয়ার পর যখন আমি লাইনটা এখানে লাগাচ্ছি,
এখানে কিন্তু জ্বলতেছে না, কারণ এতগুলা লোড একসঙ্গে সে নিতে পারবে না। একটা একটা করে যখন জ্বালাচ্ছি তখন কিন্তু ঠিকই জ্বলতেছে। কম এম্পিয়ারের যে বাল্বগুলো আছে সেগুলা কিন্তু একসঙ্গে ২টা পর্যন্ত জ্বলবে, এবং বেশি এম্পিয়ারের যে বাল্বটা আছে সেটা একটার বেশি জ্বলবে না। আমরা দ্বিতীয়টাতে কানেকশন দিলেও কিন্তু একটাই জ্বলতেছে এবং অল্প পরিমাণে জ্বলতেছে। তো এই হলো আজকে আমাদের ব্যাটারি তৈরির প্রসেস, যেটা আপনি সহজে বাড়িতে নিজেও তৈরি করতে পারবেন। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনার ফ্রেন্ডের মাঝে ছড়িয়ে দিতে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।